قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. وقال الله تعالى قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে জোরে পড়েন সকলে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন তারার বুকে জন্ম নেবেন रहमतन लिल आलमीन। किसे ओजे बोलो एक बार किसे ओजे बोलो एक बार बोले दाओ गो मेहरबान चोखे आमार काबा शरीफ बुके आमार पाक कोरआन नूर नबीजिर गाए जीवने মোশামাছি বসতো না তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না। নূর নবীজির গায়ে জীবনে মোশামাছি বসতো না তাই তো নবীজির
জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না। কিসে ও যে বলো একবার, কিসে ও যে বলো একবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মায়ামিনা এসে বলে, মায়ামিনা এসে বলে, আইরে মানিকাই আমার কোলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসলে পরে, মুচকি হাসি হাসলে পরে, আরে আমিনা যেত সব দুঃখ ভুলে। আপনাদের মনে দুঃখ, নবীর এত সুন্দর মাহফিল করেছেন, নবীর শানে নাত শরীফ হাম একটা পড়া হচ্ছে। কার শানে? নবীর শানে। যে নবীকে না বানালে আপনি মাহফিলে বসতে পারতেন না। যে নবীকে আল্লাহ না সৃষ্টি করলে আমি মাহফিলে বসে ওয়াজ করছি, এটা আমার ক্ষমতা থাকতো না। সবই দয়া আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, আমাকে এই মক্কার বেদিনেরা কুরাইশেরা বাজে বাজে কথা বলেছিল। আমার নিজের লোক আমাকে ছাড়েনি, বাজে বাজে কথা বলেছে। আর নবী যখন আমার গর্ভে থেকে জন্ম হয়েছে, নবী একবার মুচকি হেসেছে। আমি আমেনার সমস্ত ব্যথা জ্বালা যন্ত্রণা ভুলে গেছি। জোরে বলুন। যে নবীর সম্মান আমার আল্লাহ এতই বাড়িয়েছে, কবি কবির ভাষায় বলছে, মুচকি হাসি হাসিলে পরে আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীদের দাওয়াত করে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم.
সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর উপরে, যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই হাড়ু গ্রামে মন্ডল পাড়ায় এই সৌন্দর্য মাহফিলে আল্লাহ আনিয়েছেন, হাজির করিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি তানার পরে সালামের যোগ্য মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ জানাকে দিয়েছেন, তিনি অন্য কেউ নয়, নূর নবী, হায়াতুন নবী, মায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা বলেন দেখি, কার শানে? আমার নবীর শানে। এতে আমাদের লাভ আছে না লস আছে? কতটা লাভ আল্লাহ রাসূল জানিয়েছেন। আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তিটা আমার রাসূলকে মহব্বত করে ভালোবেসে একবার পাঠ করবে, তার নামায় আমলে আমি আল্লাহ 10টা করে রহমত দান করি। জোরে বলবেন না? আমার আল্লাহ আবার বললেন, যে ব্যক্তিটা 10 বার আমার নবীর শানে দরুদ পাঠ করে, ভালোবেসে মহব্বত করে ইখলাসের সঙ্গে, আমার আল্লাহ পাক তার বলছে আমি তার নামায় আমলে এই 10 বার পাঠ করার বরকতে আমি আল্লাহ পাক 100টা রহমত তাকে দান করি। যদি বলুন, যে ব্যক্তিটা 10 বার পাঠ করবে, 100 বার পাঠ করবে, আমি আল্লাহ তাকে 1000 রহমত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীর শানে দরুদ পড়া লাভই লাভ। এই যে দরুদ পড়ছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার হবে, এটা কিন্তু অন্যান্য নবীর উম্মতদের ছিল না। স্পেশাল নবী, স্পেশাল উম্মত একমাত্র করেছে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদী। জোরে বলুন, আমার আল্লাহ কাউকে ভালোবেসে দিলেন না। আমার আল্লাহ বললেন উম্মতে মুহাম্মাদী যদি বললেই সওয়াব। জোরে বলুন। ভাবেন কোন নবীর আমরা উম্মত হয়ে জন্ম নিয়েছি? ঈসা নবীর, মুসা নবীর উম্মত করে আল্লাহ পাঠাইনি। একটাই মাত্র নবী, জানার শান আর মর্যাদা আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন। জোরে বলুন। আমার সম্মানীয় ভাইয়েরা, বাপেরা, আল্লাহ রাসূল বলেছেন, যারা 1000 দরুদ পাঠ করে আমি রাসূলুল্লাহ আমার শানে মহব্বত করে, পিয়ার করে, ভালোবেসে অন্তর থেকে খালিস নিয়ত নিয়ে, আর রাসূল বলছেন ওই ব্যক্তিটাকে নিয়ে কিয়ামতের দিনে আমি জান্নাতে কদম রাখবো। জোরে বলুন। আর একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। এই নবীর আমরা উম্মত হয়ে এসেছি। কোরআন শরীফ সূরার নাম সূরা কলমে আমার আল্লাহ 4 নম্বর আয়াত নাযিল করলেন। বললাম না, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর চরিত্র আমার আল্লাহ স্বয়ং বলেছে, রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি উত্তম মহান চরিত্রের অধিকারী আমি মুহাম্মদকে বানিয়েছি। জোরে বলুন। সেই নবীর মাহফিলে বসেছেন বাবা। এই মাহফিল আপনারা দিয়েছেন ভালোবেসে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে দিয়েছেন। এই মাহফিলে আসলে পরে কতটা লাভ, শামিল হতে পারলে কতটা লাভ, কি গো আমাদের জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কি গো আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো? একটু কথা বললে ভালো হয়। কেন বলেন তো? আপনারা যে জলসা শুনছেন না শুধু ঘুমাচ্ছেন, কি করে বুঝবো? ঠিক না ঠিক বলেন? তো যাই হোক, তো আল্লাহর রাসূলের মাহফিল দিলে এতটাই যে খুশি আল্লাহ, এতটাই যে লাভ,
এ মাহফিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা আসবে শামিল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ তার পিছনের ছোট ছোট সাগীরা সাগীরা গুনাহগুলোকে এমনি maaf করে দিই। বলবেন না আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এই মাহফিল শুধু ভাবি আমি আপনি না, এই মাহফিলে অগণিত রহমতের ফেরেশতারা কাতারে কাতারে হাজির আছে। বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলের গুরুত্ব কতটা আমরা তো আজকে বুঝে নিতে পারলাম না। আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সবই কিন্তু রহমতের ফেরেশতারা দেখছে। 11 বাজুক 12টা বাজুক 2টো বাজুক এই রহমতের ফেরেশতারা কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাজির হয়। আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাই, এই রহমতের ফেরেশতারা কি করে আমাদের হয়ে সাক্ষ্য দেয়। জোরে বলুন অমুক জায়গায় আপনার বান্দা বান্দিরা আপনাকে ভালোবেসে আপনার নবীকে ভালোবেসে মাহফিল দিয়েছিল, তারা দরুদ পাঠ করেছিল, আল্লাহ তারা কেঁদেছিল মায়ের জন্য বাপের জন্য, তার মা বাপ যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ বলে আর তারা কি বলেছিল, আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দিয়ে আমাদেরকে বেগুনাহ বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা আমাকে তোরা দেখলি না, মোহাব্বত করলি, ভালোবাসলি, ফেরেশতাকে আমার আল্লাহ বলে তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা ওই মাহফিলে হাজির হয়েছিল তাদের আমি রব্বুল আলামিন গুনাহগুলোকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আমরা বসে আছি, এই মাহফিল দিয়েছিল আল্লাহর ওলি হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কেমন নবীকে ভালোবেসেছিল বাপ, ও নবীর জন্য নবী নবী করে পাগল হয়ে গিয়েছিল। তিনি নবীর মাহফিল দিল, আপনি আমি যেমন মাহফিল দিয়েছি তিনি নিজের বাড়িতে নিজের মাহফিল দিলেন আর তাবারুকের ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা করলেন? তাবারুকের ব্যবস্থা করলেন। তো তাবারুকটা ওনার মনে হচ্ছে গভীর রাতে ঘুমালেন যে তাবারুক করেছিলাম মেহমানদারি ঠিকমতো করতে পেরেছি কিনা। আমি আব্দুর রহিমের বড় চিন্তা হয়। কি হয়? আমি আব্দুর রহিমের বড় চিন্তা হয় ওই মাহফিলে তাবারুক সবাই পেল কি পেল না, সবার হলো কি হলো না, আমি আব্দুর রহিমের বড় চিন্তা হয়। ও নবীর মোহাম্মত নবীর ভালোবাসা দেখে, নবীর প্রেম দেখে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও মুরব্বি বাপজানেরা, মায়েরা বোনেরা মহিলারা, আল্লাহ পাকের ওলি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি রাব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবেসে, নবীকে পিয়ার করে আপনি আমি যেমন মাহফিল দিয়েছি তিনি মাহফিল খানা কায়েম করলেন, মেহমানদারির ব্যবস্থা করা করলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি শাহ আব্দুর রহিম বড় গভীর রাতে ঘুমিয়ে গেল, গভীর রাতে ঘুমিয়ে গেল। তিনি চিন্তা করে আমি মাহফিল খানা দিলাম, কবুল হলো কি হলো না, মেহমানদারি করলাম ঠিক মতো করতে পারলাম কি পারলাম না। আমি আব্দুর রহিমের চিন্তা হয়, আমি আব্দুর রহিমের বড় চিন্তা হয়, আমি আব্দুর রহিম বড় চিন্তিত। ও যুবকেরা, আল্লাহ পাক এতটাই ভালোবেসেছিল, আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহ রাজি হয়ে গেল। তার মাথার গড়ায় স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি দেখে পুরো ঘরখানা আলোয় আলোকিত হয়ে গেছে। কোথায় এত আলো আসতে লেগেছে, কিসের এত জ্যোতি আসতে লেগেছে? শাহ আব্দুর রহিম বলে অন্য কারো আলো নয়, অন্য কোনো আলো নয়, তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম বলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুর রহিম চিন্তা করো না, দুঃখ তোমায় পেতে হবে না, চিন্তা তোমায় করতে হবে না। রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার ওই মাহফিল খানা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ। আব্দুর রহিম, তুমি যে মাহফিল খানা দিয়েছিলে আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যে মেহমানদারি করেছিলে আল্লাহ তাতে খুশি, খুশি হয়ে আমার আল্লাহ কি নিয়ামত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার উপরে খুশি হয়ে গেছে কে? আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার না দিয়ে থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহিম বাতে যে নবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী আবার শুনিয়ে দিলেন, আবার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুর রহিম তুমি যে মাহফিল খানা দিয়েছিলে বাবা, তোমার ওই মাহফিল খানা আল্লাহ পাক কবুল করলো তো করলো। তোমার ওই মাহফিলে আমার আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা কাতারে কাতারে হাজির ছিল। তুমি যে তাবারুক বেটেছিলে বাবা, তুমি যে তাবারুক খানা করেছিলে, তুমি যে ছোলা খানা দিয়েছিলে, তুমি যে তাবারুক খানা দিয়েছিলে, ও বাবা তুরগে দেখো 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 তোমার ওই মাহফিলে আমি রাসূলুল্লাহ নিজে খেতে লেগেছি। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তোমার মাহফিলে তুমি যে ছোলা, তুমি যে তাবারুক দিয়েছিলে, ওই তাবারুক খানা আমি রাসূলুল্লাহ নিজের হাতে নিয়ে খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ কতটা নিয়ামত দিয়েছিলেন, আল্লাহর ওলিকে কতটা আল্লাহ কবুল করেছিলেন। একটাই মাত্র তাদের উদ্দেশ্য ছিল, রাসূলকে আল্লাহকে হাসিল করব। কি করব? রাসূলকে আর আল্লাহকে হাসিল করে নিব। একটাই উদ্দেশ্য ছিল। তানার স্ত্রী, তানার ছেলে মেয়ের যা সোনা গয়না ছিল সব বিক্রি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করাতে হবে। এদিক সেদিকে ঘুরলে হবে না, আপনার অন্তর থেকে মহাব্বত করতে হবে রাসূলকে। আর রাসূলের প্রেম যদি আপনার মধ্যে থাকে তাহলেই আপনি মুসলমান, আর আপনি হলেন ঈমানদার, আপনি হলেন ইসলামের বড় হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে পেয়েছে আমার আল্লাহ, গোটা দুনিয়াটা তাদের জন্য আমার আল্লাহ ফানা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনা গয়না সব বিক্রি করে দিল, কারণ যে রাসূলুল্লাহর মাহফিল দিয়েছি, মেহমানদারি করব। কত না মেহমানদারি এসেছে, ঠিক মতো করতে পারবো কিনা। আল্লাহর রাসূল বলছে আব্দুর রহিম তুমি যে মাহফিল দিলে আল্লাহ কবুল করলো, অগণিত রহমতের ফেরেশতা পাঠানো। তুমি যে তাবারুকটা বেটেছিলে আমি রাসূলুল্লাহ নিজের হাতে নিয়ে খেয়েছি। ভাবেন রাসূলুল্লাহর মহব্বত তাদের ভেতরে ছিল, নবীর প্রেম তাদের ভেতরে ছিল। আজকে আমি আপনি সরে যাচ্ছি রাসূল থেকে, আমি আপনি সরে যাচ্ছি আল্লাহ থেকে। আজকে আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় ইমাম মুয়াজ্জিন ডাকে, মসজিদে আজান দেয় নামাজের জন্য, মসজিদে আজান হয় নামাজ কায়েম করার জন্য, কিন্তু মসজিদে কিন্তু আমরা পুরো মুসল্লি দেখতে পাই না। কথা ঠিক না বেঠিক ভাই? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, সূরা ইব্রাহিমে জানিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে যে কি আমার আল্লাহ নাযিল করলেন, কোরআন শরীফে জানালেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ বলছে বান্দা তুমি দোয়া করো তোমার জন্য, যে তুমি যেন নামাজি হতে পারো, নামাজ কায়েম করতে পারো, এবং তোমার সন্তান সন্ততি যেন নামাজ কায়েম করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, কবুল করেন আমাদের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত
খুলে আমি আপনি যদি বলি জানি তাহলে তো বলবো। এর জন্য আমাকে শিক্ষা করতে হবে, এর জন্য আমাকে মেহনত করতে হবে, এর জন্য আমাকে মাদ্রাসা যেতে হবে, এর জন্য আমাকে মক্তবে যেতে হবে, এর জন্য আমাকে ইমামের কাছে বসতে হবে, এর জন্য আমাকে বড় আলেমের কাছে বসতে হবে, এর জন্য আমাকে বড় হাফেজের কাছে বসতে হবে। এটাই তো আমাদের মধ্যে নাই। ভাবেন গত 22 তারিখে আপনার রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। খুব আমরা মনে ভাবছি ইমানদার হয়েছি, ইমানদার হয়েছি। একবারও তো আমাদের অন্তর কাঁপেনি। যদি কাঁপতো তাহলে হতো। এই কোরআনকে আনার জন্য, হাদিসকে আনার জন্য সাহাবা হুজুররা মেহনত করেছে। সাহাবা হুজুরদেরকে সুলি দেওয়া হয়েছে যেন কোরআনকে জিন্দা না করতে পারে, হাদিসকে যেন জিন্দা না করতে পারে। তাদের উদ্দেশ্য একটাই ছিল, যতক্ষণ বেঁচে আছি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহকে আমরা ভুলতে রাজি নেই। আজকে আমরা বড় বড় চৌধুরী লিডারকে ফলো করি। কি করে ইমানদার হব বাপ? বেঈমান। সিনেমার একটা নায়ক শাহরুখ খান 5 কোটি টাকা দিয়েছে দান। কোথায়? রাম মন্দিরে। ইমানদার হতে পেরেছে? একটাবার আমরা যদি ভাবি, একবার যদি আমরা অন্তরে অন্তরে একবার যদি মেলাই, কোথায় আমাদের উপরে ক্ষতি হচ্ছে ভাবে। হ্যাঁ, একজন মুসলমান, আমি কারো ধর্মকে ছোট করছি না। কোরআন তো জানিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম সে পালন করবে। মুহাম্মদ জানিয়েছে কারো ধর্মে আঘাত করা যাবে না। তবে তুমি কেমন মুসলমানের বাচ্চা রাসূলুল্লাহকে ভুলে গিয়ে, আযানকে ভুলে গিয়ে, নামাজকে ভুলে গিয়ে তুমি কেমন করে মদের আড্ডায় বসে থাকো? কথা ঠিক না বেটি? কি গো আমার হচ্ছে? এটা হচ্ছে কি হয় না? আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথায় আমরা গিয়ে পৌঁছেছি। হ্যাঁ, আমরা তো মহব্বত করতে পারলাম না বাবা, রাসূলকে ভালো করে নিতে পারলাম না। আল্লাহ বলছে বান্দা তুমি নামাজের পাটিতে বসো আর তুমি দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েম করুন, আমার সন্তান আমার ছেলে মেয়েকে নামাজ কায়েম করুন, কবুল করুন আমাদের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এর তাফসীরের মানে আমার আল্লাহ অন্য কিছু বোঝায়নি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে জানিয়েছে যে তুমি দোয়া করো কিয়ামতের কঠিন ময়দানে, মাহশরের দিনে, হাশরের দিনে আমি যেন বাঁচি, আমি যেন বাঁচি, আমার মুমিন মুসলমান আমার ভাই বোন যেন বাঁচে কিসে থেকে? কায়েম হবে সেই দিন থেকে যেন আমরা রক্ষা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বেঈমান হয়ে গেছি, ঈমান রাখা আমাদের খুব বড় দায় হয়ে গেছে। কেমন ভাবে রাখবো আমরা পাচ্ছি না। আজকে শুধু নবী নবী করলে শুধু মানা নবীকে হয় না, রাসূল বললেন মানতে গেলে অন্তর থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মানো, তাহলেই তোমার মানাটা হবে আসলের মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবেসেছিল আমার রাসূলুল্লাহর সাহাবারা, রাসূলুল্লাহকে প্রেম করেছিল আমার রাসূলুল্লাহর সাহাবারা, তাদের দেখে শিক্ষা নিতে হবে। আরে রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, রাসূলুল্লাহকে ভালোবেসেছিল রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ভালোবাসা দেখুন, কেমন মহব্বত করা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে হযরতে আবু তালহা শহীদ হলেন। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় যেই আবু তালহার সিনাতে একটা দুটো তীর নয় 80খানা তীর ঢুকেছিল, তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা আঁচড় লাগতে দেয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
অমুক জায়গায় অমুক মাঠে মারপিট হচ্ছে ইসলামের জন্য, আজকে জিহাদের ময়দান ঘোষণা করে দিয়েছে। মুসলমান আমরা 5টা কালেমা শিখতে পারলাম না। মুসলমান আমরা আজকে ভালোভাবে আগামীতে রমজান মাস আসছে, সিয়াম সাধনার মাস, 30টা রোজা রাখতে পারি না। কিসের মুসলমান দাবি করো? কি দুঃখ ছিল আবু তালহার, কি দরকার ছিল আবু তালহার শহীদ হয়ে যাওয়ার? তার তো কিছুর কম ছিল না, একটাই মাত্র উদ্দেশ্য ছিল, আবু তালহা জান দিতে রাজি আছি যেন আল্লাহর কোরআন নবীর এই সুন্নাহ যেন পিছনে না পড়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আরো জোরে, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে মেনেছিল হযরত আবু তালহা, কেমন মেনেছিল বাপ, কি আপনারা শুনবেন? বলবো একটু জোরে বলেন, বলবো। উহুদের ময়দানে উহুদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কাফের বেঈমান বেদিন ইঙ্গিত করছে মুহাম্মদ যেখানে আছে মুহাম্মদকে নিস্তেনাবুদ করে দেব। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন ঢাল নিয়ে, যে আমি আবু তালহা থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা আঁচড় লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, মহিলারা, নবীর প্রেম কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে? হাত তুলে দাবি করে বলি নবী মানি। এর নাম নবী মানা বলে না, এর নাম নবীর প্রেম বলে না। নবী মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জিহাদ খানা শুরু হয়ে গেল, জিহাদ খানা করতে লাগলো। একদিক থেকে মুমিনরা নিস্তেনাবুদ হয়ে যাচ্ছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিকে কাফেরেরা বেঈমান বেদিনদেরকে আল্লাহ পাকের রাসূলের সাহাবারা এক করে মেরে শেষ করে দিতে লাগলো, এক করে মেরে শেষ করতে দিতে লাগলো। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে ইঙ্গিত করে কাফের বেঈমান বেদিনেরা তারা মারতে লাগবে, তারা মেরে দেবে। হযরতে আবু তালহা দাঁড়িয়ে আছে, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবে বলে, শেষ করে দেবে বলে তারা তীরখানা বার করে নিল, তীর চাটতে লাগলো, তীরখানা চাটতে লাগলো। ও যুবকেরা, হযরতে আবু তালহা দাঁড়িয়ে আছে, 16 থেকে 18 বছরের যুবক, 16 থেকে 18 বছরের যুবক। ওই যুবক, তরুণ যুবকখানা দাঁড়িয়ে গেল। হযরতে আবু তালহা নিজের ঢালটাকে নিয়ে আল্লাহ নবীর সামনে দিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে দিল, আল্লাহ নবী ডেকে নিল, আল্লাহ নবী বলে দিল, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, লেগে যাবে বাবা, তোমাকে লেগে যাবে বাবা, তোমাকে লেগে যাবে, তুমি সরে যাও, তুমি যুবক, তুমি সরে যাও। হযরতে আবু তালহা দাঁড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি থাকতে আমি আবু তালহা থাকতে আপনার গায়েতে একটু আঁচড় লাগতেও দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালহাকে তীরখানা মারতে লাগলো, তীরখানা মারতে লাগলো। হযরতে আবু তালহা ঢালটাকে নিয়ে আল্লাহ নবীর সামনে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আর সইতে পারলেন না, আর দাঁড়াতে পারলেন না, আর ঠিক থাকতে পারলেন না। তার যে ওই সময় আল্লাহ রসুলকে ভালোবেসে তার ঢালটা ভেঙে গেল, ঢালটা সরে গেল, ঢালখানা ভেঙে গেল। হযরতে আবু তালহা নিজের সিনাকে আল্লাহ নবীর কাছেতে পেতে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে দিল, ও বাবা আবু তালহা,
সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, তুমি সরে যাও বাবা, তুমি সরে যাও বাবা, এই জায়গায় দাঁড়াতে হবে না বাবা। আল্লাহ নবীকে হযরত আবু তালহা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু তালহা থাকতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গায়ে আঘাত লাগবে, আপনাকে মেরে দেবে, এটা কখনো হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। ও যুবকেরা, মানা কাকে বলে দেখুন, আজকে অন্তর থেকে রাসূলুল্লাহকে মানুন, রাসূলুল্লাহকে প্যার করুন। হযরতে আবু তালহার সিনাতে একটা একটা করে তীর আসতে লাগলো, পুরো শরীর খানা রক্তাক্ত হয়ে গেল, পুরো জিসিম খানা, পুরো বাদান খানা রক্ততে ভিজে গেল, পুরো রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী আবার বলে দিলেন, ও বাবা আবু তালহা, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। হযরতে আবু তালহা ডান দিকে চলে যায়, হযরতে আবু তালহা আবার বাম দিকে চলে আসে, আবার সামনের দিকে চলে যায়। আল্লাহর রাসূলকে লাগতে দেয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রেমে হযরতে আবু তালহা সিনাটা পেতে দিল, সিনাটা যখন পেতে দিল, জিহাদের ময়দান ঠান্ডা হয়ে গেল, জিহাদের ময়দান হালকা হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে দিল, আল্লাহ নবী ডেকে নিল হযরতে আবু তালহা। আল্লাহ জমিনের উপরে লুটিয়ে পড়ে গেল, লুটিয়ে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিতে লাগলো, ও বাবা সাহাবারা, আমার আবু তালহা কোথায়, আমার আবু তালহা কোথায়, আমার আবু তালহা কোথায়, আমার আবু তালহাকে আমি নবী আমার সামনে আসো, আমি নবী আমার কাছে আনো, আমি নবী আমার সম্মুখে আনো। ওই বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশেরা, আমি আমার চোখের সামনে হযরতে আবু তালহাকে মারতে দেখলাম। ওই বেঈমান বেদিনেরা ছাড়লো না, বেঈমান বেদিনেরা ছাড়লো না। হযরতে আবু তালহা কোথায়, আবু তালহাকে আমি নবী একটু আমার সম্মুখে আনো, আমি আবু তালহাকে দেখব, আমি আবু তালহাকে দেখব। যে বেঈমান বেদিনেরা ছাড়লো না, আমার আবু তালহা আল্লাহর জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে খুঁজতে লাগলেন, পুরো ময়দান খানা খুঁজে 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 কোনো জায়গায় খুঁজে পেলেন না, কোনো জায়গায় খুঁজে পেলেন না। একদিকে দেখছে আবু তালহা পড়ে আছে, আল্লাহ জমিন থেকে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে হযরতে আবু তালহা মুচকে মুচকে হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালহার কাছে সাহাবারা জানিয়ে গিয়ে গেলেন, সাহাবারা চলে গেলেন। আল্লাহ রাসূলের মহব্বতে হযরতে আবু তালহা আল্লাহ নবীর প্রেমে আল্লাহর কোরআনকে জাগিয়ে রাখার জন্য, রাসূলুল্লাহর সুন্নাতকে জাগিয়ে রাখার জন্য শহীদ হয়ে গেল। হযরতে আবু তালহা মুচকে মুচকে হাসতে লাগলো, মুচকে মুচকে হাসতে লাগলো। রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলো, ও বাবা, ও ভাই আবু তালহা, তোমার গায়ে কি লাগে না, তোমার শরীরে কি পুরো লাগে না, পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে, পুরো জিসিম খানা, পুরো বাদার খানা, পুরো রক্ততে ভিজে গেছে বাবা। ও বাবা আবু তালহা, তুমি আসমানের দিকে তাকাও আর হাসো, এই কারণটা কি? আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী বলে দিয়েছিলেন, ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আমি রাসূলুল্লাহর কদমে জীবনটা দিতে পেরেছি বলে আমার আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে, আমার উপরে রাজি হয়ে আল্লাহ তার জান্নাতের ভেতরে সুন্দর একটা বাড়ি বানিয়েছে, সুন্দর একটা বাড়ি বানিয়েছে। আমার ওই বাড়িখানা দুনিয়া থেকে দেখে আমি আবু তালহা মুচকে মুচকে হাসি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। কি একটাই কারণ, রাসূলুল্লাহকে আমরা ভুলতে পারবো না।
রাসূলুল্লাহ কে ভালোবেসেছিলেন তারা গো বাবা 16 থেকে 18 বছরের যুবক। এখন ওই যুবক গুলোকে দেখেন সব তো ব্যস্তর মধ্যে পড়ে আছে, পড়াশোনা তো ভালোভাবে নাই, মুছে গেছে। ঠিক না বেটি? জোরে বলে ঠিক না বেটি? পড়াশোনা তো নাই, তার মধ্যে সব সময় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। বাপ জিজ্ঞাসা করলে বাপকে উল্টো পাল্টা কথা বলে, মা যদি বলে মাকে উল্টো পাল্টা কথা বলে ছাড়ে না। আরে রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আবু তালহা 16 থেকে 18 বছরের যুবক জীবন দিয়ে দিলেন রাসূলুল্লাহর কদমে। বলছে আমি আবু তালহা তাকাচ্ছি জান্নাত এই আকাশের দিকে, আমি আবু তালহা আমার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা সৌন্দর্য বাড়ি বানিয়েছে, ওই বাড়িখানা দেখছি আর মুচকে মুচকে হাসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখেন, তাদের ঈমান দেখেন। এমন ঈমান অন্তরের ভেতরে পয়দা করুন বাবা। শুধু মানলে নবীকে মানা হয় না, মানার মতো মানতে হবে। যারা মেনেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। মেনেছিলেন আমার রাসূলুল্লাহ, সাহাবারা, সাহাবা হুজুররা মেনেছিলেন, তাদের দেখে শিক্ষা নেন। এটা হলো মানা। বাপ আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় কি তিনি মেহনত করে গেছে, কষ্ট করে গেছে, সেই দিকটা আপনারা ফলো করুন। সারা জীবন তো আমরা হই হই করে বেড়াচ্ছি বাপ, একটু আসেন না কোরআনের মাহফিলে বসি, নামাজ পড়ি, একটু আমরা ভালো কাজের সাথে লিপ্ত থাকি, তা না গুনার দিকে আমরা লিপ্ত হয়ে যাই। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। জোরে বলুন। কি আপনাদের রাগ হচ্ছে নাকি? নবীর শানে কি হচ্ছে? দরুদ এবং কিটা নাত শরীফ, একটা হামদ। আমার রাসূলুল্লাহকে যারা মহব্বত করেছিল অন্তর থেকে, তাদের প্রেমে আমার রাসূলুল্লাহর প্রেমে তারা ঝাঁপ দিয়েছিল। কবি কবির ভাষায় লিখেছে, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। বয়স করুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঙে দেখ কঠিন চার পাবে না কোনো সাথ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার নেককার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা গোলেরা, নবীর আশিক, নবীর পাগলেরা, নবীর প্রেমিকেরা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করেন, জান অন্তর থেকে মহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার মতো বাসেন, পিয়ার করেন, করার মতো করেন। যারা যারা রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, যারা যারা রাসূলুল্লাহকে প্রেম করেছিল, তাদের থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহর মানা, রাসূলুল্লাহর প্রেম অন্তরের ভেতরে পয়দা করতে হবে। একটাই কথা, আমরা যা করি না করি, একটাই কথা আপনাকে মাথায় রাখতে হবে, রাসূলুল্লাহকে ভোলা যাবে না, নামাজটা আপনাকে ভোলা যাবে না, কোরআন পড়তেই হবে, এটা আপনার ভোলা যাবে না। আপনাকে শিক্ষা করতেই হবে। যে শিক্ষাটাকে আমার আল্লাহ ফরজ করেছে, সেই শিক্ষাটা আমরা করতে পারি না। শিক্ষা করেন, শিক্ষার জন্য আপনাকে দরকার হলে আপনাকে এই মালদা ছেড়ে আপনি আরো বাইরে বিদেশে যান, কিন্তু শিক্ষা আপনাকে অন্তরের ভিতরে করতেই হবে। ইলম শিক্ষার দরকার আছে কতটা আপনারা সবই জানেন, তবুও আমি ঘুরিয়ে বলছি, একটা জিনিস আপনাকে জানতে হবে। দিনের পর দিন যাচ্ছে, রাত আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, কিন্তু ভাবেন আজকে আমরা মাশাআল্লাহ ভালোভাবে সুস্থভাবে আল্লাহ হায়াতে রেখেছেন, আছি, মাহফিলে বসতে পেরেছি। একবার খবর রেখে দেখেন, ফিলিস্তিনের জমিনে রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, কিন্তু ডেলি একটা, দুটা, পাঁচটা, 10টা, 15টা, 20টা এমন করে কোন দিনে আপডেট আসছে যে শত শত লোক তারা কি হচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু আমরা কি আজকে করলাম? ভাবছেন ফিলিস্তিনে হচ্ছে তো আমাদের এখানে ঠিক কি না? ফিলিস্তিনের জমিনে হচ্ছে বাপ, আজকে যদি আপনার ঘরের গোড়ায় হয় আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? একবার ভাবেন। রাসূলুল্লাহর মহাব্বত অন্তরের ভেতরে পয়দা করুন বাপ। অসুবিধা হচ্ছে, ওনাকে একটু পিছনে পাঠান। রাসূলুল্লাহর প্রেমে ঝাঁপ দিয়েছিল আমার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খুবাইব আমার নবীর দরবারে আসতেন আর কাঁদতেন, দরবারে এসে কাঁদতেন আর রাসূলকে বলতেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। কাফের বেঈমান বেদিনেরা আমি খুবাইবের মাথার খুলিতে আমার সম্মুখে যেন তারা মদ না শরাবের বোতল না ধরতে পারে, নাচিস্তিনের গোশত যেন তারা খেতে না পারে। শুধু কাঁদতেন, এসে দরবারে এসে কাঁদতেন, হুজুরকে বলতেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মক্কার বেঈমান বেদিনেরা শহীদ করে ফেললো। শহীদ করলো তো করলো, তানার মাথাটাকে নিচের দিকে, পা দুটোকে উপরে